ঝোনা করো ঝোনা ও হিসেব কালা রানী কেঁদে রাধে গো মালা কৃষ্ণ চকা कृष्ण की राधा रानी की वृंदावन धाम की भक्त वृंद की निताई गौर हरि बोल हरि बोल जराधी जराधी গানের সময় একটু আর হবে না চলো 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 জরাধি জরাধি আচ্ছা ভজনের সময় একটু হবে এটা নিয়ে বললে হয় না জরাধি হরি 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 বল হ্যাঁ মধুময় শ্রীধাম বৃন্দাবন তো আজকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আজকে তুলসীর কাছে গিয়ে ডাকছে তুলসী আরে ও তুলসী আরে আরে রাধি राधिका रूपसी राधिका रूपसी लइया तुलसी मधुर कथा आहारे आहारे आहारे
রাধিকার পশি রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা আহারে 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 আরে কিবা বলি বসি বসি কহিছি কথা বসি বসি কইছে কথা বসি কহিছি কথা আহা বসি বসি কইছে কথা তুলসী সঙ্গে আহা বসি বসি কইছে কথা তুলসী রে সঙ্গে বলি বসি বসি কইছে কথা তুলসী রে সঙ্গে বলি বসি আছে কইছে কথা তুলসী রে সঙ্গে বলি বসি বসি কইছে কথা তুলসী রে সঙ্গে বলি বসি বসি কইছে কথা আহা রাধিকার রূপসী লইয়া তুলসী কহিছি আহারাধিকার পছি লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকার রূপসী লইয়া তুলসী কহিছি মধুর কথা আহামরি তোরা দেখে যা দেখে যা আহারাধিকার পছি লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাননে গমন করহে কোন ওছে কাননে গমন কর হে এখনো কাননে গমন করহে কোন ওরে তুলসী রে ওরে তুলসী রে ও সে কাননে গমন কর যে এখনো নাগর যে কর যথা নাগর সে কর যথা যা তুলসী দেখে আই রে যা তুলসী দেখে আয় রে তুলসী দেখে আই রে আজ যা তুলসী দেখে আয় রে কেমন আছে প্রাণী বধূয়া যা তুলসী দেখে আই রে বলে কেমন আছে প্রাণে বধুয়া বলি যা তুলসী দেখে আই রে আর কেমন আছে প্রাণে বধুয়া যা তুলসী দেখে আই আজ কেমন আছে প্রাণে বধুয়া হরি 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 রে দেখে আয় রে হরি 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 বলে কেমন আছে প্রাণে বধুয়া আজা তুলসী দেখে আয় রে ও
ও সে কাননে গমন করে এখনো, কাননে গমন করে এখনো, নাগর সে করো যথা, নাগর সে করো যথা। তা রাধারানী তুলসীকে বলছে, আয় তুলসী আয়, বলি তুই একটু দেখে আয় না আমার প্রাণবধূ কেমন আছে। যেই না বলেছে তুলসী বলছে, তুই আমাকে হঠাৎ বলছিস কেন? বলছে কেন বলছি তুই জানিস না? আমার যে ঘরে জ্বালা বাহিরে জ্বালা, আমি কৃষ্ণ নামে করিতে পারি না, করিতে পারি না, যমুনার ঘাটে জলে আনিতে পারি না, যমুনার ঘাটে জলে আনিতে পারি না। কেন জানিস আমা, আজকে রাধারানী কেন যমুনার ঘাটে থেকে জল আনতে পারে না? কারণ হচ্ছে মা, একদিন গোবিন্দ রাধারানীকে বলেছিল, এই যে বধূ, এই যে রাধে, বলি তুমি কি আমায় ভালোবাসো? যেই না বলেছি রাধারানী বলছে, বধূ এটা আবার কেমন কথা, আমি আবার তোমায় ভালোবাসবো না? বলছে বেশ, তা তুমি যখন আমাকে ভালোবাসো তোমাকে তো পরীক্ষা দিতে হবে। কি গো, তুমি আমাকে আসল ভালোবাসো না নকল ভালোবাসো আমি দেখব, পরীক্ষা তো করতে হবে। শ্রীমতী রাধারানীকেও ছাড়েননি পরীক্ষা নেওয়ার জন্য, আর সেখানে আমরা কি গো? তাই বলছে তোমাকেও একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না, তোমার পরীক্ষাটা হবে তুমি আমার জন্য একটু নবনী প্রসাদ এনে দিতে পারবে। যেই না বলেছে রাধায় তো চমচম, বধূ শোনো শোনো, আমি তোমার জন্য নবনী এনে দিতে পারি কিন্তু নবনী প্রসাদ এনে দিতে পারি না। বলছে না না রাধে, আমি তোমার কাছে চেয়েছি নবনী প্রসাদ, যদি আমাকে এনে দিতে পারো তবেই আমি সেবা করব, নইলে নয়। তা রাধারানী বলছে বেশ, আমি চেষ্টা করব। এই বলে গৃহে ফিরে গেছে। গৃহে ফিরে গিয়ে মনে মনে চিন্তা করছে যে বধূকে তো কথা দিয়ে এলাম, যেমন করে হোক তাকে নবনী সেবা দেব, কিন্তু কেমন করে দেব? এই বলে রাধারানী কি করেছে, গৃহের মধ্যে একটা কলসি ছিল, সেই কলসি ভরা জল বাহিরে ফেলে দিয়ে তাতে এক মুষ্টি নবনী নিয়ে আজকে রাধারানী চলেছে কোথায়? গোবিন্দ। হরি বল, হরি বল। ওদিকে দূর থেকে এক রমণী লক্ষ্য করে দিচ্ছে। এই রমণীটা কে গো? যে আমার রাধাকে সহ্য করতে পারতো না, রাধারানীর আনন্দটা দেখতে পারতো না, সে কে গো? তা আপনাদের এখানে নেই তো? আপনাদের এখানে কুটিলা নেই তো? হ্যাঁ, প্রতি গ্রামে একটা না একটা থাকবে, কিন্তু আপনাদের এখানে নেই। হরি বল। তা সেই কুটিলা দূর থেকে লক্ষ্য করছে, আরে রে রে রে, এই ওটা বউ না? কিন্তু বউ এই অসময়ে কোথায় যাচ্ছে? মনে মনে চিন্তা করছে, কাকে দেখছে বাবা? একটা কলসি আছে, ভাবছে নিশ্চয়ই যমুনা থেকে জল আনতে যাচ্ছে। হ্যাঁ, এই বলে রাধারানী সম্মুখে দাঁড়িয়েছে। আই যেই বলেছে রাধা তো চমকে বলি, তুই এই অসময়ে যমুনা থেকে জল আনতে যাচ্ছিস কেন? আমা কুটিলার কুট মন তো সদাই কুবিচার করে, তা যার যেমন ভাব সে তার তেমন লাভ। আজকের কুটিলা বলছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, চিন্তা ভাবনা তো নিশ্চয়ই কারণ আছে। আয় বলি দেখি তোর কলসিটা দেখি। এই বলে তাড়াতাড়ি করে কলসিটা নিয়েছে, নিয়ে দেখছি যে সেই কলসির মধ্যে এক মুষ্টি নবনী। এই দেখে কুটিলা তো চমচম, বউ তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে তুই আমাদেরকে
ফাঁকি দিয়ে ওই কালাকে খাওয়ানোর জন্য নবনী নিয়ে যাচ্ছিস? শোন বউ শোন, আজ থেকে আমি তোকে নিষেধ করছি, যমুনা থেকে যদি জল আনতে যেতে হয় তাহলে কলসের মুখটি এমন করে নিয়ে গেলে হবে না, কলসের মুখটি যেন নিচের দিকে নামানো থাকে। যেই বলেছে মা বলে কুটিলা চলে গেল। এদিকে রাধারানী কাঁদতে কাঁদতে গৃহে ফিরেছে। দয়াময়, আমি তো তোমার জন্য নবনী নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ননদী কুটিলার কাছে যে আমি ধরা পড়ে গেলাম, আমি কেমন করে তোমার কাছে আমি নবনী নিয়ে যাব? এই বলে পরের দিন কি করেছে মা, একটা পলাশ পাতা তুলেছে, তাতে এক মুষ্টি নবনী নিয়ে সুন্দর করে কেশটা আঁচড়িয়েছে, আজই একটা খোপা তৈরি করেছে, আর ওই খোপার মধ্যে পলাশ পত্রে যে নবনী ছিল সেটা খোপার মধ্যে দিয়ে আজকের ঘোমটা দিয়ে কলসের মুখ নিচের দিকে নামিয়ে রাধারানী চলেছে। একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল। দূর থেকে সেই রমণী লক্ষ্য করেছে। কে গো? কুটিলা। দূর থেকে বলছে আরে 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 আরে, এই ওটা বউ না? হ্যাঁ, তার মানে বউ আবারও আজকে ছলনা করে যাচ্ছে সেই কালাকে নবনী খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি করে বউয়ের সম্মুখে দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমার সম্মুখে। হরি বল হরি বল। তা যেই না এসেছে, এই যাব, তুই কোথায় যাচ্ছিস? বলি তুই তো এমন অসময়ে যমুনা থেকে জল আনতে যাস, তাহলে আজ কি এমন হলো যে এমন সময় তুই যমুনা থেকে জল আনতে যাচ্ছিস? কি এমন হলো? মনে মনে চিন্তা করছে, বউ তো কোনোদিন ঘোমটা দিয়ে যায় না। দেখেছেন মা, ভগবানের কাছে প্রার্থনা করি এমন ননদী যেন কারোর ঘরে না। বলছে তুই তো কোনোদিন ঘোমটা দিয়ে যাস না, দেখি দেখি ঘোমটাটা খুলে চারিদিকে দেখ। কোথাও কিছু দেখতে পাচ্ছে, আর যখনই কিছু দেখতে পাচ্ছে না, এদিকে রাধারানী মনে মনে চিন্তা করছে, খুব সব আমাকে ধরবে। দাঁড়াও ননদী, তোমার ধরার স্বাদ আমি মিটিয়ে দেব। হ্যাঁ, এই বলে মনে মনে চিন্তা করছে, আজকে তুমি যাই করো না কেন কিছুতেই আমায় ধরতে পারবে না। হ্যাঁ, যেই না বলেছে ননদী কুটিলা তো কিছুই খুঁজে পেলেন না। রাধারানী এবারে চলেছে, যেই না এক পা বাড়িয়েছে এমন সময় কুটিলার কুটমন বিচার করে বলছে, দাঁড়া, এই তোকে তো কোনোদিন খোপা বাঁধতে দেখিনি। তোকে তো কোনোদিন খোপা বাঁধতে দেখিনি, তাহলে চিন্তা করুন কতটা নজরে রেখেছিল শ্রীমতী রাধারানী কোন ঘরে বাস করতে, একটু ভাবুন। বলছে, এই তোকে তো কোনোদিন খোপা বাঁধতে দেখিনি, তুই এমন খোপা বেঁধে আছিস কেন? এই খোপাটা খোল দেখি, খোপাটা। যেই না খুলেছে মা, খোপার মধ্যে যে নবনী ছিল সেটা সঙ্গে সঙ্গে ভূমি তোলে। ও তোর এত বড় সাহস, এত
আমাকে খাওয়ানোর জন্য নবনী নিয়ে যাচ্ছিস? রাধে শোন শোন, আজ থেকে আমি তোকে নিষেধ করছি, তুই আর ওই যমুনাতে যাবি না জল আনতে। যেই না কথাটা বলেছে রাধারানী কাঁদতে কাঁদতে আবারই গৃহে ফিরেছে। মনে মনে চিন্তা করছে দয়াময়, যেখানে করে নবনী নিয়ে যাই ননদী কুটিলার কাছে আমি ধরা পড়ে যাই। আমি কেমন করে পারবো, কেমন করে তোমার জন্য নবনী নিয়ে যাব? অমায়েরা, আজকের গোবিন্দ রাধারানীর কাছে কি সেবা চেয়েছিল? নবনী না নবনী প্রসাদ, কোনটা? নবনী চেয়েছিল না নবনী প্রসাদ? নবনী প্রসাদ। দেখবেন বাবা, যেটা ভগবানকে সেবা দিয়ে ভক্ত সেবা করে সেটা হলো প্রসাদ, আর যেটা ভক্ত সেবা করে ভগবানকে দেয় সেটা হলো মহা 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 প্রসাদ। সেই নবনী প্রসাদ আজকে রাধারানী এনে দিতে পারলো না। যখন পারলই না, তাই পরের দিন কি করেছে, আবার একটা পলাশ পাতা তুলে নিয়ে মনে মনে চিন্তা করছে, যেখানে করে নবনী নিয়ে যাই ননদী কুটিলার কাছে ধরা পড়ে যায়। সুতরাং আজকে আমি এমন জায়গায় নবনী নিয়ে যাব ননদী কেন কেউ ধরতে পারবে না। তাই কি করেছি, ওই নবনী মানে পলাশ পত্র করে যে নবনী নিয়েছিল সেটা বদনে নিয়েছি। বদনে নিয়ে আজকে রাধারানী চলেছে কোথায়? গোবিন্দ সেবায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। কেমন ভাবে চলেছে গো? মিঠি রস সে ভরণী রাধা রানী লাগে, রাধা রানী লাগে, মানো খারো খারো যমুনা জি রানী লাগে। উলু ধ্বনি উলু ধ্বনি। মহারানী রাধা রানী লাগে, মহারানী লাগে, মনো কারো কারো যমুনা জি কো পানি লাগে, মিঠে রস সে ভরণী রাধা রানী লাগে, মহারানী উলু ধ্বনি উলু ধ্বনি। কারো 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 যমুনা জি কো পানি লাগে। বৃন্দাবন में कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम नचावे बरसाने की जो। वृंदावन में कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम नचावे बरसाने की जो। मीठे रस से भो रस से भरणी राधा हरि हरि लागे, महारानी लागे, बोलो कारो कारो जोना जी को पानी लागे, रस से भरणी राधा लागे, महारानी लागे, बोलो कारो कारो जोना जी को पानी लागे, बोलो कारो कारो जोना जी को पानी लागे, बोलो कारो कारो जोना जी को पानी लागे, इधर रस से भरणी राधा रानी लागे, महारानी लागे, बोलो कारो कारो जोना जी को पानी लागे। এমন ভাবে চলেছি, আবার সেই ননদীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে উপস্থিত। আজকের ননদী কি করছে, বউকে দাঁড় করিয়ে মানে রাধারানীকে দাঁড় করিয়ে সর্বাঙ্গ জায়গায় দেখলেন বাবু, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলেন না। আর যখনই কিছু পেলেন না, তখন কুটিলা বলে উঠল, বউ আজ তুমি পরীক্ষায় পাশ করে, সুতরাং আমি তোমাকে বলছি তুমি যাও, গিয়ে ওই যমুনা থেকে জল নিয়ে এসো। যেই না বলেছে, আজকে রাধারানী মনের আনন্দে সেই নবনী প্রসাদ নিয়ে গোবিন্দের কাছে চলেছিলেন। মম মন মন্দিরে রহনি সেদিন, কৃষ্ণ রাধে শ্রী কৃষ্ণ মম মন মন্দিরে রহনি সিদ্ধি, কৃষ্ণ মুরারি
প্রীতি মালা চন্দ তুমি নিও এ নিজ প্রীতবশ জীবনে মরণে তব করি নিবেদন তোমারি বিরয়ে গিরিধারী কৃষ্ণ মুরারি শ্রী কৃষ্ণ মুরারি আর কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি মম মন মন্দিরে রমণী শ্রী কৃষ্ণ মুরারি শ্রী কৃষ্ণ মুরারি আর কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি তা নবনী নিয়ে যেই না গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে, গোবিন্দ বলে উঠলেন, রাধে এইবার আমার মনোবাসনা মনের আশা পূর্ণ হলো। দেখবেন বাবা, তিনি যা চাইবেন সেটাই করবেন বাবা। যতটুকু চাইবেন তিনি যা করাবেন ততটুকুই হবে, তার থেকে বেশি কিন্তু হবে না। কেন? আমরা সারাক্ষণে বলি কি যে হবে ভগবানের নাম শুনে, কি যে হবে কৃষ্ণ নাম শুনে, এর থেকে বাড়িতে একটু ঘুমানো লাভ আছে। মনে রেখো বাবা, আজ যে আপনারা হরিবাসরে বসে আছেন, প্রত্যেকটা এক একটা হচ্ছে ব্যাস আসন। সেই ব্যাস আসনে বসে কখনো আন কথা কুকথা বলতে নেই। এই ব্যাস আসনে বসার ভাগ্যটা সবার হয় না। আজকে গোবিন্দ আপনাদের কৃপা করেছি, তাই আপনারা এসে বসে আছেন। যদি না তিনি কৃপা করতো তাহলে কখনোই এগুলো সম্ভব নয়। সারা জীবনটা শুধু আমার করে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, বিষয় আমার, জায়গায় আমার, জমি আমার, সবই আমার করে জীবনটাই চলে গেল। কিন্তু যাদেরকে তুমি আমার করছো, দিনের শেষে একবারও কি ভেবে দেখেছো তুমি কার? দিনের শেষে একবারটা নয়ন বন্ধ করে দেখো, অন্ধকার ছাড়া তুমি কিছুই দেখতে পাবে না। যে সন্তানকে এত বড় করে, এত কষ্ট করে মানুষ করলেন, বড় করলেন, সন্তানকে লালন পালন করলেন, বড় করলেন, কিন্তু কোনো বাবা কোনো মা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমার ছেলে বড় হয়ে আমাকে দেখবে? কোনো বাবা মা গ্যারান্টি দিয়ে দিতে পারবে না যে আমার ছেলে বড় হয়ে দেখবে। দেখতে পারে, আবার নাও পারে। তাই তো ভগবান বললেন, তোমরা সময়টা নষ্ট করো না। এই যে মায়ার সংসার, এই মায়ার সংসারে মন দিয়ে তোমরা সময়টা নষ্ট করো না। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা ভগবানকে দাও, কিন্তু 1 ঘন্টা 23 ঘন্টা তোমরা সংসারে দান করো, কাজকর্ম করো। কারণ কর্মজীব আমরা, কর্ম না করলে খাবো কি? কর্ম করতে হবে, কিন্তু ওই 1 ঘন্টা ভগবানকে দিতে হবে। এ জীবনে যাই কিছু করো না কেন, ওই 23 ঘন্টার কোনো দাম থাকবে না। দাম থাকবে কোনটা? ওই 1 ঘন্টা। যে সন্তানকে এত বড় করলেন, তাই আজকে মহাজন বলছে তোমরা সময়টা নষ্ট করো না। তাই কি বলছি গো? সময় গেলে সাধু হবে না। ওরে মনের আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না খালি বিলি থাকে নামি জলি সুকালি। ও মন জানো না, মন
খালি বিনে থাকে নামি জলে শুকালে জানো নাম খালে বিনে থাকে নামি